সবাইকে ম্যাথ মাস্তি ত্যাট ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি যে এই চ্যানেল ত্রিপুরা ট্যাট 1 এবং ট্যাট 2 অঙ্কের উপর ফ্রি কোর্স এবং পেইড কোর্সের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো লিঙ্ক সিলেক্ট করে স্টাডি করতে পারো। আজকের এই ভিডিওতে ত্রিপুরা ট্যাট 1 অঙ্কের উপর 5টি খুব ইম্পর্টেন্ট প্রশ্নের সমাধান তোমাদের সামনে তুলে ধরছি। 90 এর ধনাত্মক গুণনীয়কগুলির যোগফল কত হবে? তো এবার বলছে ধনাত্মক গুণনীয়কগুলির আমাদের সমষ্টি বের করতে হবে। তো আমরা এট ফার্স্ট 90 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। 45 3 পূর্ণাঙ্ক 45 টি দিয়ে 3%। তো এটাকে 90 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 দিস ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 1। তো এবার গুণনীয়কগুলির যোগফল, এটা ট্যাট 1 2022 সনে প্রশ্নটা সেট করা ছিল। ট্যাট 1 এ 2022 সনে প্রশ্নটা সেট করা ছিল। তো সমষ্টি, গুণনীয়কগুলির সমষ্টি গুণনীয়কগুলির সমষ্টি আমরা কিভাবে বের করি? 2 পাওয়ার 1 তো 2 সবচেয়ে কম পাওয়ার কত লিখতে পারি? 0। 0 থেকে শুরু করে আমরা 2 টু দি পাওয়ার 0 1 এইভাবে চলতে থাকবে। আমাদের 2 এই পর্যন্ত আসতে হবে। 0 থেকে শুরু করব আর এখানে যত থাকবে এত পাওয়ার পর্যন্ত আসতে হবে, ঠিক আছে? ইনটু 3 এর পাওয়ার 0 থেকে শুরু করব 3 টু দি পাওয়ার 0 ইনটু 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 0 প্লাস 3 টু দি পাওয়ার 1 প্লাস 3 টু দি পাওয়ার, আমাদের এখানে কত যত ছিল এতটুকু পর্যন্ত আমাদের আসতে হবে। তারপরে হচ্ছে আমাদের 5 এর পাওয়ারও আমি 0 থেকে শুরু করব আর আমাদের ফ্যাক্টরাইজেশনে যত আসে এতটুকু পর্যন্ত আসবো আমরা, ইন্টু 5 টু দি পাওয়ার 0 প্লাস 5 টু দি পাওয়ার 1 দিস ইকুয়াল টু, এই হচ্ছে উৎপাদকগুলির সমষ্টি বের করার যে প্রসেস। এটা হচ্ছে আমরা 2 পাওয়ার 1 3 পাওয়ার 2 5 এর পাওয়ার 1 পেলাম। 2 পাওয়ার 1 তো 2 পাওয়ার 0 থেকে শুরু করে 0 থেকে শুরু করে 2 পাওয়ার 1 পর্যন্ত নিয়ে আসি। 3 পাওয়ার 2 তো 3 পাওয়ার 0 থেকে শুরু করে 0 থেকে শুরু করে 3 পাওয়ার 2 পর্যন্ত নিয়ে আসো প্লাস প্লাস করে, কিন্তু 5 এর পাওয়ার 1 5 এর পাওয়ার 0 থেকে শুরু হবে, শুরু করে আমার শেষ করতে হবে 5 এর পাওয়ার এখানে কত ছিল 1 পর্যন্ত। যে কোনো সংখ্যার পাওয়ার 0 হচ্ছে 1, যে কোনো সংখ্যার পাওয়ার 0 মিন্স 1 প্লাস 2, এটা আসবে 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে হচ্ছে 1 1 3 প্লাস 9, আর 5 টু দি পাওয়ার 0 যে কোনো সংখ্যার পাওয়ার 0 হচ্ছে 1 প্লাস 5 দিস ইকুয়াল টু, এটা চলে আসবে 3 ইন্টু 9 3 12 12 1 হচ্ছে 13 ইন্টু 6। এবার এটাকে যদি আমরা ইন্টু করি 3 13 হবে 39 39 ইন্টু 6 6 9 54 54 4 হাত হচ্ছে 5 3 6 18 18 আর 5 এ হবে 23 2 3 4। এই প্রশ্নের আনসার দাঁড়াবে 234। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্নটা 2022 সনে সেট করা ছিল, বলছিল গুণনীয়কগুলির যোগফল। গুণনীয়ক বের করার জন্য আমি আবারও বলছি যে গুণনীয়কগুলির সমষ্টি বের করার জন্য এটাকে মিডল টার্ম এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে উৎপাদকের আকারে ভাঙবে, ভাঙার পর আমাদের এটাকে মানে মৌলিক উৎপাদকগুলির পাওয়ারে আমরা প্রকাশ করি। প্রকাশ করার পর 2 টু দি পাওয়ার 1 ছিল, আমরা শুরু করব পাওয়ার 0 থেকে, এখানে যত থাকবে এতটুকু পর্যন্ত নিয়ে যাবো 2 টু দি পাওয়ার 0, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 1 প্লাস প্লাস করে, ইন্টু 3 পাওয়ার 2 ছিল, তাহলে 3 পাওয়ার 0 থেকে শুরু করব 3 পাওয়ার 2 পর্যন্ত নিয়ে যাব, 3 টু দি পাওয়ার 0 3 টু দি পাওয়ার 1 3 টু দি পাওয়ার 2, তারপর হচ্ছে 5 এর পাওয়ার 1, তার মানে 5 এর পাওয়ার 0 থেকে শুরু করে নিয়ে যাব 5 এর পাওয়ার 1। যদি এখানে 5 এর পাওয়ার 4 থাকতো তাহলে 0 থেকে শুরু করে আমি 4 পর্যন্ত আমার চলতে থাকবে, মানে 4 পর্যন্ত নিতে হবে। তো এইভাবে ক্যালকুলেট করার পর আমরা যেটা পেলাম তার আনসার দাঁড়ালো 234। এই হচ্ছে এই প্রশ্নের আনসার। আর এখানে আমাদের যে জিনিসটা লাগলো এটা হচ্ছে যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে হচ্ছে 1, ঠিক আছে? এই হচ্ছে এখানে কনসেপ্ট, এছাড়া আর কিছু নেই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই রিপিট লিখে পাঠাবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে।
কোয়েশ্চেন নাম্বার 74, 90 এর ধনাত্মক গুণনীয়কের সংখ্যা কয়টি হবে? আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। তো ধনাত্মক গুণনীয়কের সংখ্যা, এটার জন্য আমরা কি করব, এটাকে 90 কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, 2 দিয়ে 45, 3 দিয়ে 15, 3 দিয়ে 5, ঠিক আছে? তো 90 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5, দ্যাটস ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 1। এবার তার ধনাত্মক গুণনীয়কের সংখ্যা, তাহলে আমরা গুণনীয়কের সংখ্যা বা ফ্যাক্টরের সংখ্যা আমরা যেটা বের করি, এটা হচ্ছে power plus 1, 1 plus 1 into another power, 3 power হচ্ছে 2, 2 plus 1 into 5 এর পাওয়ার হচ্ছে 1, তার মানে হচ্ছে 1 plus 1, প্রত্যেকটা পাওয়ারের সাথে 1 1 1 অ্যাড করে ইনটু করে দিলে আমাদের মোট গুণনীয়কের সংখ্যা বেরিয়ে যায়। তাহলে 2 ইন্টু 3 ইন্টু 2, দ্যাট মিনস 2 দুগুণে 4, 3 4 12, 12টা আসবে মোট গুণনীয়ক। এবার আচ্ছা, এখানে আমরা অপশন 1টা করলাম, ঠিক আছে? অপশন 1টা তো তোমরা বুঝতে পেরেছো আশা করি। এরপর আমরা এখানে দুটো ফর্মুলা আছে, দুটো ফর্মুলার মধ্যে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করি, যুগ্ম গুণনীয়কের সংখ্যা আর অযুগ্ম গুণনীয়কের সংখ্যা। তাহলে দুটো ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে ফর্মুলার সংখ্যা বেড়ে যাবে। তো আমরা কি করি, অযুগ্ম গুণনীয়কের সংখ্যার শুধু ফর্মুলাটা জেনে নেই, তারপর তাহলে আমরা যুগ্ম গুণনীয়কের সংখ্যা পেয়ে যাবো টোটাল থেকে। তো অযুগ্ম গুণনীয়কের সংখ্যা, অযুগ্ম গুণনীয়কের সংখ্যা কত আমাদের? আচ্ছা, আমরা পড়ে নেই, ঠিক আছে, ঠিক আছে। নাম্বার 2, ঠিক আছে, আমরা দুটো প্রসেসে আলোচনা করতেছি। যুগ্ম গুণনীয়কের সংখ্যাতে কি হয়, দুটো প্রসেসে আমি আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? যুগ্ম গুণনীয়কের সংখ্যা, যুগ্ম গুণনীয়কের সংখ্যাতে কি হয়, অযুগ্ম সংখ্যার গুণনীয়ক যেটা, এটা +1 হবে, আর যুগ্ম সংখ্যার গুণনীয়কের কোনো রকমের চেঞ্জ হবে না। যুগ্ম সংখ্যার যে পাওয়ারটা, এটা কোনো রকমের চেঞ্জ হবে না, ঠিক আছে? আর অযুগ্ম সংখ্যার যে গুণনীয়কগুলি, তাদের পাওয়ারে +1 হয়ে যাবে। 2 + 1 ইন্টু 5 এর পাওয়ার ছিল 1, 1 + 1, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমাদের এটা হয়ে যাবে 1 ইন্টু 3 ইন্টু 2, দ্যাট মিনস 6। তাহলে যুগ্ম গুণনীয়কের ফর্মুলা হচ্ছে যুগ্ম সংখ্যার পাওয়ারটা কোনো চেঞ্জ হবে না, আর অযুগ্ম সংখ্যার পাওয়ারগুলির সাথে +1 করে ইনটু করে দাও। আরেকটা হচ্ছে অযুগ্ম গুণনীয়কের সংখ্যা, অযুগ্ম গুণনীয়কের মানে অযুগ্ম ফ্যাক্টরের সংখ্যা, এটা বলছে কি শুধু অযুগ্ম সংখ্যাগুলির পাওয়ারগুলি +1 করো, যুগ্মটাকে অ্যাভয়েড করা যাবে। শুধুমাত্র অযুগ্ম সংখ্যার পাওয়ারগুলির আমরা কনসিডার করব, শুধুমাত্র আমরা অযুগ্ম সংখ্যার পাওয়ারগুলিকে কনসিডার করব, যুগ্ম সংখ্যার পাওয়ার কনসিডার করব না, অযুগ্ম গুণনীয়কের সংখ্যা বের করতে হবে। তার মানে হচ্ছে অযুগ্ম সংখ্যা কি ছিল 3 আর 5, তাদের পাওয়ার ছিল 2 আর 1, তাহলে এটার সাথে +1 করো। 3 এর পাওয়ার হচ্ছে 2, 2 + 1, 5 এর পাওয়ার হচ্ছে 1 + 1। অযুগ্ম গুণনীয়কের সংখ্যা, এটা ইজিলি মনে রাখা যায়, আমাদের মোট গুণনীয়কের সংখ্যা হচ্ছে সবগুলির পাওয়ারে +1 করে ইনটু করবে, ঠিক আছে? অযুগ্ম গুণনীয়কের সংখ্যা বের করার জন্য শুধুমাত্র অযুগ্ম সংখ্যাগুলির পাওয়ার +1 করে ইনটু করবে, তার মানে হচ্ছে 3 × 2 6। তো আমাদের প্রবলেম করছে কি যুগ্ম গুণনীয়কের সংখ্যা, তাহলে যুগ্ম গুণনীয়কের সংখ্যার ফর্মুলাটা আমি ভুলে যাই। তো আমার এখানে তাহলে আমার এই যে যুগ্ম পাওয়ারটার সাথে না অ্যাড করা, অযুগ্ম পাওয়ারের সাথে অ্যাড করা, এই প্রবলেমটা তাহলে আমাদের দূর হয়ে যাবে। তাহলে আমি
যে ফর্মুলা যুগ্ম গুণনীয়কের সংখ্যা বের করার জন্য যে ফর্মুলাটা, এটা আমরা অ্যাভয়েড করি। অ্যাভয়েড করলে পরে আমাদের সুবিধা হবে। সুবিধাটা কি? মোট গুণনীয়কের সংখ্যা বের করার জন্য সবগুলির পাওয়ারের সাথে +1 করে ইন্টু করে দাও, তাহলে মোট গুণনীয়কের সংখ্যা পেয়ে যাবে। যেমন আমাদের 2 স্কোয়ার, 2 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2, 5 টু দি পাওয়ার 1, প্রত্যেকটা পাওয়ারের সাথে +1 করে ইন্টু করো, মোট গুণনীয়কের সংখ্যা পেয়ে যাবে। অযুগ্ম গুণনীয়কের সংখ্যার জন্য কি? অযুগ্ম উৎপাদকগুলি, যুগ্মটা বাদ দাও, তাহলে অযুগ্মগুলির পাওয়ারে +1 করে ইন্টু করো, অযুগ্ম গুণনীয়কের সংখ্যা পাবে। তাহলে বাকি হলো কি? যুগ্ম গুণনীয়কের সংখ্যা। তার মানে মোট গুণনীয়ক থেকে যদি আমি অযুগ্ম গুণনীয়কের সংখ্যা মাইনাস করে দিই, তাহলে আমরা যুগ্ম গুণনীয়কের সংখ্যা পেয়ে যাব। তাহলে এই প্রসেসটা আমাদের ইজি হবে। 1, আমরা 2 যেটা আমাদের ছিল যুগ্ম গুণনীয়কের সংখ্যা, তাহলে আমাদের ফর্মুলাগুলির মধ্যেও কোনো রকমের মানে কোনো রকমের প্রবলেম আসবে না। তাহলে যুগ্ম গুণনীয়কের সংখ্যা, মোট গুণনীয়কের সংখ্যা ছিল 12, অযুগ্ম গুণনীয়কের সংখ্যা বের করলাম 6, তাহলে যুগ্ম গুণনীয়কের সংখ্যা দাঁড়াবে 6। এই হচ্ছে এই প্রশ্নের আনসার। তাহলে আমরা যুগ্ম গুণনীয়কের যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা অ্যাভয়েড করে দেই, তাহলে আমাদের ইজিলি আমরা এই প্রসেসের 3টেই আনসার আমরা ইজিলি করতে পারবো। ওকে, এতটুকু পর্যন্ত বোঝা গেল কিনা? ধনাত্মক গুণনীয়কের সংখ্যা, প্রত্যেকটা মৌলিক উৎপাদকের পাওয়ারগুলির সাথে +1 করে ইন্টু করো। অযুগ্ম গুণনীয়কের সংখ্যা, অযুগ্ম সংখ্যার পাওয়ারগুলির সাথে +1 করে ইন্টু করো, অযুগ্ম গুণনীয়কের সংখ্যা। এবার ধনাত্মক গুণনীয়ক থেকে অযুগ্ম গুণনীয়কের গুণনীয়কের সংখ্যা মাইনাস করে দাও, পেয়ে যাবে যুগ্ম গুণনীয়কের সংখ্যা। এরপর হচ্ছে আমাদের 4র্থ নাম্বার, মৌলিক গুণনীয়কের সংখ্যা। মৌলিক গুণনীয়ক সংখ্যা, মৌলিক গুণনীয়ক মানে হচ্ছে আমাদের এখানে যাদের মৌলিক সংখ্যা যতটা পেলাম 2, 3, 5, তার মানে মৌলিক গুণনীয়কের সংখ্যা দাঁড়াবে অনলি 3। এই জায়গাটা একটু মন দিয়ে দেখো, মৌলিক গুণনীয়কের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার পেলাম, 3 টু দি পাওয়ার পেলাম, 5 টু দি পাওয়ার পেলাম। তো আমাদের ব্র্যাকেটস কি পাচ্ছি আমরা? 2, 3 and 5, তিনটা সংখ্যা, 2, 3 and 5, তিনটা ফ্যাক্টর পেয়েছি। তার মানে আমার মৌলিক গুণনীয়কের সংখ্যা দাঁড়ালো 3টা। এই হচ্ছে এই প্রশ্নের আনসার। কোয়েশ্চেন নাম্বার 75, এটা ট্যাট 2 2022 সনে সেট করা প্রশ্ন গত বছর। তো দেখতে পাচ্ছ যে এখানে 5, 10, 25, 40, 50, 55, 65, 125 and 80 সংখ্যাগুলিকে গুণ করলে গুণফলের ডান দিকে কতগুলি শূন্য থাকবে? ট্যাট 2 2022 সনে সেট করা প্রশ্ন। কতগুলি শূন্য থাকবে? এটার জন্য আমরা 5 into 10 into 25 into 40 into 50 into 55 into 65 into 125 into 80, এটার মধ্যে কতগুলি শূন্য থাকবে? তো এই শূন্য ধারণা, এই ধরনের প্রবলেমের আইডিয়া অলরেডি তোমাদের আগে আমি দিয়ে রেখেছি, আর প্রশ্নটা এবছর সেট করেছি। তো এখানে আমাদের ইয়ে ছিল কি, 0 পাওয়ার জন্য আমরা বলছিলাম যে 5 and 2, কতটা 5 থাকবে কতটা 2 থাকবে তার উপর ডিপেন্ড করবে আমরা 0 পাবো। তো যার সংখ্যা কম থাকবে ততটা আমরা 0 পাবো। আচ্ছা, এবার তাহলে আমরা 5 এর মধ্যে কতটা 5 পাবো? এটার মধ্যে 5 হচ্ছে একটা, ঠিক আছে না? 10 এর মধ্যে কতটা 5 আছে? 10 হচ্ছে 5 into 2, তার মানে এখান থেকে 5 পাবো একটা। 25 এর মধ্যে 5 পাবো কত? 5। ওকে, এরপর হচ্ছে আমাদের 25 এর মধ্যে আমরা 25 এর মধ্যে 5 হবে আমাদের দুটো, প্লাস 40 এর মধ্যে আমাদের 5 হবে 5 into 8, মানে একটা 5 ইন্টু 50 এর মধ্যে 5 কতটা হবে? 5 into 50, তো 5 into 5 into 2, 5 into 5 25 into 2, তাহলে এটার মধ্যে 25, এটার মধ্যে পাবো দুটো 5, আমাদের এগুলি প্লাস হবে। ওকে, 55 এর মধ্যে 5 কতটা পাবো? 5, 1, 5 into 11, 5 into 13,
125 এর মধ্যে 5 ইন্টু 5 ইন্টু 5 তিনটা 5। এরপরে রয়ে গেল আমাদের 80। 80-র মধ্যে আমরা কতটা 5 পাবো? 5 ষোলো 80 একটা, ঠিক আছে। তো 5 এর সংখ্যা কয়টা হলো আমাদের? 1 2 3 4 5 6 7 8 9 10 13। তাহলে 13টা আমাদের 5 পাবো। তো আমাদের 5 হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 13। আমরা 13 সংখ্যক 5 পেয়ে দেব। এবার 2 কতটা পাবো? 5 হচ্ছে 13। এবার 2 এর জন্য দেখো আমাদের লাস্টে ছিল 80। 80-র মধ্যে কতটা 2 পাবো? 80-র মধ্যে আমাদের 20 10 5। তাহলে 80-র মধ্যে 5 হচ্ছে 1 2 3 4। তো 80-র মধ্যে 2 হচ্ছে 1 2 3 4। 80-র মধ্যে 2 হচ্ছে 80-র মধ্যে পেয়ে গেলাম 4টা। Okay. 125 এর মধ্যে কোনো 2 নেই। 65 এর মধ্যে কোনো 2 নেই। 55 এর মধ্যে কোনো 2 নেই। 50-র মধ্যে 2 হচ্ছে একটা। 40-র মধ্যে 2 হচ্ছে 8। তো 8-এর মধ্যে 3টা 2 রয়ে গেছে, 2 ইন্টু 2 ইন্টু 2। 25 এর মধ্যে 2 নেই। 10-এর মধ্যে 2, 5 ইন্টু 2 একটা। তার মানে 2 এর সংখ্যা হচ্ছে 4 + 1 5, 5 + 3 8, 8 + 2 হচ্ছে 10। বুঝা গেল? 2 এর সংখ্যা হচ্ছে 4 5 3 8 2 10, আর 5 এর সংখ্যা হচ্ছে 13। তার মানে 2 এর সংখ্যাটা কম। তার মানে আমাদের 0 সংখ্যা হবে 2 যতটা থাকবে, তার মানে 10টা 0 থাকবে। তো 10 তো আমাদের এখানে নেই, তার মানে আমাদের এই প্রশ্নের উত্তর দাঁড়াবে কোনোটি নয়। আমরা আরেকবার রিপিট করে দিচ্ছি। প্রশ্নটা বলছিল 5 10 25 40 50, 5 10 25 40 50, তারপর হচ্ছে 55, তারপর 65, তারপর 125 and 80। এই সংখ্যাগুলিকে গুণ করলে গুণফলে কতগুলি শূন্য থাকবে? তো প্রথমে আমরা 5 বের করার চেষ্টা করলাম। 5 ছিল 10-এর মধ্যে একটা, সরি এখানে একটা, 10-এ একটা, 25-এ দুটো, 80-তে একটা, 50-তে একটা, 55-এ একটা, 65-এ একটা, 125-এ হচ্ছে 3টা, আর 80-তে একটা। তো এটা সবগুলোকে যদি প্লাস করে আমরা 5 পেয়ে যাচ্ছি 13টা। আর 2 ছিল আমাদের রিভার্স, বিপরীতভাবে আমরা মানে ইয়ের দিয়ে শুরু করছিলাম যে 2 হচ্ছে 80-র মধ্যে পেয়েছিলাম 4টা, 125-এর মধ্যে কোনো 2 নেই, 65-এ কোনো 2 নেই, 55-এ কোনো 2 নেই, 50-তে একটা, আর হচ্ছে 40-তে 3টা, আর হচ্ছে 125-এ নেই, আর 10-এর মধ্যে হচ্ছে আমাদের একটা। 10-এর মধ্যে একটা, সরি 10-এর মধ্যে আমাদের একটা। তো আমাদের 10-এর মধ্যে যদি 5 ইন্টু 2 10 একটা ছিল, তো আমাদের 2 এর সংখ্যা দাঁড়াচ্ছে 4 + 1 6, 6 + 4 + 1 5, 5 + 3 8, 8 + 1 হচ্ছে 9। তার মানে আমাদের 9। তাহলে 2 ছিল 9টা, 5 ছিল 13টা, তার মানে আমাদের 0-র সংখ্যা আসবে 9টা। 2 এর সংখ্যা 5 এর সংখ্যার থেকে কম, তাহলে 2 এর সংখ্যা হচ্ছে 9টা, 5 এর সংখ্যা হচ্ছে 13টা, 2 এর সংখ্যাটা 5 এর সংখ্যা থেকে কম। তাহলে যার সংখ্যা কম আসবে ততটা 0 পাবো। তার মানে আমাদের 9টা 0 থাকবে। অপশনে 9 ছিল কি 9 থাকলে আমাদের অপশনটা 9 হয়ে যাবে। হ্যাঁ, অপশন বিতে 9 ছিল, তার মানে আমাদের অপশন বি হবে কারেক্ট চয়েস, কোনোটা নয়, এটা হবে না। তাহলে আমাদের এই জিনিসটাকে যখন আমরা সিম্পলিফাই করলাম, তাহলে আমরা 5 পেয়ে গেলাম 13 আর 2 পেয়ে গেলাম 9। তার মানে 5 এবং 2 এর মাধ্যমে আমাদের 0 তৈরি হয়। 0-র অঙ্ক অনেকগুলি করিয়েছিলাম আমি। এর মধ্যে 5 এবং 2 এর মাধ্যমে 0 তৈরি হয়। যার সংখ্যা কম থাকে ততটা 0 পাওয়া যায়। দেখা গেছে 2 হচ্ছে 9টা, 5 হচ্ছে 13টা, তাহলে 2 এর সংখ্যা কম, তাহলে অবশ্যই আমরা 9টা 0 পাবো। এই হচ্ছে এই প্রশ্নের আনসার। 0 সংখ্যাটি 3 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য হলে শতক এবং দশক স্থানের অশূন্য অঙ্কগুলি হবে যথাক্রমে
628582 এবং 15 অপশন এটা ট্যাট 1 2022 সনে গতবারের সেট করা প্রশ্ন, গত বছর ট্যাট 1। তো এই অঙ্কগুলি আমরা ট্রায়াল মেথডে করব, নতুবা আমাদের অনেক টাইম লাগবে। 4 7 6 স্টার স্টার 0 স্টারে বলছে 62 হতে পারে, 86 হতে পারে, 85 হতে পারে, 82 হতে পারে। কোনটা বসালে পরে এটা 3 এবং 11 দুটো দ্বারাই বিভাজ্য। আমরা প্রথমে 62 চেক করে দেখি, 4 7 6, তারপরে স্টারের জায়গায় বলছে 6 and 2 আর 0। তো এটাকে যদি আমরা প্লাস করি 4 + 7 + 6 + 6 + 2 + 0, যোগফল কত আসবে? 4 7 11, 11 6 17, 17 6 23, 23 2 25। তাহলে 25 3 দ্বারা বিভাজ্য নয়। 25 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে না। তার মানে এই অপশনটা হবে না। বোঝা গেল যে 4 7 6 স্টার স্টার 0, এই স্টারের বলছে 62 হবে কিনা। 62 যদি বসাই আমরা দেখতে পাচ্ছি যে যোগফলটা 25 হচ্ছে, 25 3 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে অপশন এ আমাদের হবে না। অপশন বি 85, 4 7 6 বলছে 8 এবং 5, 8 5 0। এটাকে যদি আমরা বসাই তাহলে হচ্ছে 4 + 7 + 6 + 8 + 5 + 0, দ্যাটস ইকুয়াল টু আসবে আমাদের 7 4 11, 11 6 হচ্ছে 17, 17 8 হচ্ছে 25, 25 5 হচ্ছে 30। 30 সংখ্যাটা আমাদের 3 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, তার মানে হচ্ছে এটা 3 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে। তো 4 7 6 8 5 0 এটা 30 যোগফল, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য। এবার আমাদের চেক করতে হবে 11 দ্বারা বিভাজ্য কিনা। 11 দ্বারা বিভাজ্য হতে গেলে আমাদের অড প্লেস, এর যোগফল 6 4 10, 10 + 5 15, আর এদিকে হচ্ছে 8 7 15, যোগফল হচ্ছে 15, তার মানে হচ্ছে 15 - 15, দ্যাটস ইকুয়াল টু 0। তার মানে এটা আমাদের 0 যেহেতু এটা 11 দ্বারাও বিভাজ্য। এই বিয়োগফলটা যদি 0 অথবা 11 থাকে তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য। তার মানে এই যে সংখ্যাটা 4 7 6 8 5 0 এটা আমাদের 3 এবং 11 দুটো দিয়ে বিভাজ্য, ঠিক আছে। তার মানে স্টার দুটোর মান যদি 8 আর 5 বসানো হয়, এটা 3 এবং 11 দুটো দিয়েই ভাগ যায়। তাহলে আমাদের আনসার হয়ে যাবে 8 and 5। অপশন বি যেটা, এটা হয়ে যাবে আমাদের আনসার। সিটা আর চেক করার প্রয়োজন নেই, ইচ্ছা করলে তোমরা চেক করে দেখতে পারো। চেক করে দেখলে 3 অথবা 11 কোনো একটা দ্বারা বিভাজ্য হবে না। তো এই ধরনের অঙ্কগুলি থাকলে আমরা এটাকে বলি ট্রায়াল মেথড। ট্রায়াল মেথড অ্যাপ্লাই করব। ইন জেনারেল মেথডে যদি যাও অনেক টাইম লাগবে।